প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার বাংলা মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, নব্য ভারতীয় আর্য ভাষা বা আধুনিক ভারতীয় আঞ্চলিক ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। নব্য ভারতীয় আর্য ভাষা আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত হলো ভারতে প্রচলিত আর্য ভাষার বিবর্তনের তৃতীয় ধাপ। বলা বাহুল্য, নব্য ভারতীয় আর্য ভাষা বলতে কোনো একটি ভাষাকে বোঝায় না। খ্রিস্টীয় আনুমানিক নবম দশম শতাব্দী থেকে ভারতে আর্য ভাষা থেকে যেসব নবীন ভাষার জন্ম হয় তাদের সকলকেই বোঝায়। বস্তুত নব্য ভারতীয় আর্য ভাষা হলো ইতিহাসের একটি পর্বের নাম, আর এই পর্বের ভারতীয় আর্য ভাষাগুলির নাম হলো বাংলা, হিন্দি, মারাঠি, অবধি, পাঞ্জাবি ইত্যাদি। নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: মধ্য ভারতীয় আর্য ভাষায় উদ্ভূত যুগ্ম ব্যঞ্জন আধুনিক আর্য ভাষায় প্রায়শই একক ব্যঞ্জনে পরিণত হয়েছে এবং তৎপূর্ববর্তী হ্রস্বস্বর সম্পূরক দীর্ঘস্বরে রূপান্তরিত হয়ে অক্ষরে মাত্রার সমতা বজায় রেখেছে। যেমন সংস্কৃত হস্ত থেকে প্রাকৃত হস্ত, বাংলায় হাত, বিহারি হাত, হিন্দি হাত, সিংহলি হত, অদ্য অজ্য, বাংলাতে এসেছে আজ। নবভারতীয় আর্য ভাষার উচ্চারণ সৌকর্যের জন্য অন্তুস্তর শ্রুতি এবং রশ্রুতির আগম ঘটেছে। যেমন সংস্কৃত শৃগাল, প্রাকৃততে ইয়াল, বাংলায় শিয়াল। আধুনিক ভারতীয় আর্য ভাষায় সংস্কৃত ধ্বনিমালার উচ্চারণ মান মোটামুটি বজায় আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে নতুনত্ব দেখা গেছে। যেমন চ বর্গের উচ্চারণ সংস্কৃতে ছিল প্রাকৃত স্পর্শধ্বনি, কিন্তু প্রায় সমস্ত আধুনিক ভাষায় তা পরিণত হয়েছে ঘৃষ্টধ্বনি রূপে। এছাড়া এই পর্বে অনেক নতুন ব্যঞ্জনধ্বনির উদ্ভব ঘটেছে ভিন্ন ভিন্ন আঞ্চলিক ভাষায়: হে, মুহ, লহ, ঢ ল ইত্যাদি। মধ্য ভারতীয় আর্য ভাষায় যে যুক্ত ব্যঞ্জনের প্রথমটি কোনো নাসিক্য ধ্বনি, নব্যভারতীয় ভাষায় সেটি লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে সানুনাসিক ধ্বনিতে পরিণত করেছে। যেমন সংস্কৃত দন্ত, প্রাকৃত দন্ত, বাংলায় দাঁত। সংস্কৃত দন্ত, প্রাকৃত দন্ত, বিহারি ডার, বাংলা দাঁড়। নব্যভারতীয় আর্য ভাষায় পদান্তে স্বরসংকোচ সর্বত্র ঘটেছে, তথা পদমধ্যস্থ দ্বি-স্বরধ্বনির ই, অ, হ্রস্বৌ অ, দীর্ঘই আ, হ্রস্বৌ আ প্রভৃতি। শেষটি অ, আ হলে সেটি সাধারণত লুপ্ত হয়েছে। যেমন সংস্কৃত মৃত্তিকা, প্রাকৃত মট্টিয়া, বাংলায় মাটি। নব্য ভারতীয় আর্য ভাষার প্রায় সকল ভাষাতে শ্বাসাঘাত বা প্রস্বরের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন সংস্কৃত কুম্ভকার, প্রাকৃতে কুম্ভার, বাংলায় কুমোর। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য: প্রাচীন ও মধ্য ভারতীয় ভাষা ছিল মূলত সংশ্লেষাত্মক, কিন্তু ক্রমিক বিভক্তি লোপের সঙ্গে নব্য ভারতীয় আর্যে তা দাঁড়ালো বিশ্লেষাত্মক হয়ে। যেমন সংস্কৃতে নরেষু এই নামপদে একই সঙ্গে লিঙ্গ, বচন ও কারক বোঝানো যেত বিভক্তির মাধ্যমে, বর্তমানে বিশ্লেষণ পদ্ধতির ফলে তার রূপান্তর ঘটল মানুষগুলির মধ্যে এই রূপে। প্রাচীন ও মধ্য ভারতীয় আর্য ভাষায় পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এই তিন বিভেদ থাকলেও নব্য ভারতীয় আর্য ভাষায় বেশিরভাগ ক্ষেত্রেই লিঙ্গ বিপর্যস্ত হয়েছে। যেমন সংস্কৃতে ইক্ষু পুংলিঙ্গ, হিন্দিতে ইখ স্ত্রীলিঙ্গ, গুজরাটিতে উস স্ত্রীলিঙ্গ, পাঞ্জাবিতে ইক্স পুংলিঙ্গ। অধিকাংশ নব্য ভারতীয় আর্য ভাষায় একবচন ও বহুবচনের রূপভেদ লুপ্ত হয়েছে। যেসব ভাষায় বহুবচন বোঝায় শব্দের পৃথক রূপ দিয়ে নয়, বহুত্ববাচক পৃথক শব্দ দিয়ে অথবা ষষ্ঠী বিভক্তির অবক্ষয়িত রূপ দিয়ে। যেমন বাংলা পুরুষের ষষ্ঠী বিভক্তি সমান পুরুষের। যেমন বাংলা পুরুষ যোগ এর ষষ্ঠী বিভক্তি পুরুষের বা পুরুষের থেকে পুরুষেরা। তবে পশ্চিমা হিন্দি, সিন্ধি, মারাঠি প্রভৃতি কয়েকটি নব্য ভারতীয় আর্য ভাষায় একবচন ও বহুবচনের পৃথক রূপ লক্ষ্য করা যায়। নব্য ভারতীয় আর্য ভাষায় কারক দুটি মুখ্য কারক বা কর্তৃকারক
এবং গৌণকারক বা তির্যকারক। গৌণকারকের মধ্যে পড়ে করণ, কর্ম, সম্প্রদান, অধিকরণকারক। এর জন্য প্রধান অনুসর্গ জাতীয় বিভক্তি ব্যবহৃত হতো। নব্য ভারতীয় আর্য ভাষায় পূর্ববর্তী বিভক্তিগুলি হস্যই, হস্যৌ, এ প্রায় সবই লুপ্ত হয়েছে, মাত্র দু একটি প্রাচীন বিভক্তির পরিবর্তিত রূপ থেকে গেছে। পরিবর্তে নতুন শব্দ, শব্দজাত প্রত্যয় অথবা অনুসর্গের সাহায্যে অন্যান্য কারক বিভক্তি বোঝানো হতো। নব্যভারতীয় আর্য ভাষায় একাধিক ধাতুর সহযোগে গঠিত যৌগিক কালের রূপ দেখা দেয়, যেমন বাংলা কর ধাতু যোগ ইয়া,